দীর্ঘ ২ দশক পা জোড়া দাপিয়ে বেরিয়েছে বিশ্বমঞ্চ, কাঁধটা সামলেছে জাতীয় দলের ভার। যতবারই হতাশায় ডুবেছে বারবার টেনে তুলেছে দলটাকে, চোখজোড়া স্বপ্ন দেখেছে বিশ্বকাপ জয়ের। আজ সেই হাত দিয়ে চোখের পানি আড়ালের চেষ্টা। ২০০৬ সালে অভিষেকের পর ২ দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের এখানেই হয়তো শেষ। বিশ্বকাপের নকআউট পর্বের লড়াইয়ে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায়ের ঘণ্টা বাজে ক্রোয়েশিয়ার। দেশের হয়ে একমাত্র ২০০ ম্যাচ খেলা ক্রোয়াটকে বিদায় জানাতে ব্যস্ত তার সতীর্থরা। ফুটবল বিশ্লেষকদের ধারণা, অচিরেই আন্তর্জাতিক ফুটবলে অবসরের ঘোষণা জানাবেন মদ্রিচ। তবে ম্যাচ শেষে অবসরের প্রশ্নে নীরব ছিলেন তিনি। ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান মদ্রিচ। আমরা যেভাবে খেলেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, আমি গর্বিত আমার দলের প্রতি, কিন্তু এমন ফলাফল আশা করিনি। ম্যাচের কিছু সময় খেলা আমাদের হাতে ছিল না, এখন আর কিছু করার নেই। সময়কে আর ফিরিয়ে আনা যাবে না, আমরা ঘুরে দাঁড়াবো। আমি কোনো বিষয়ে অভিযোগ জানাবো না, তবে ম্যাচের কিছু সিদ্ধান্ত অদ্ভুত ছিল। তবে ৫টি বিশ্বকাপ খেলা মদ্রিচের এটি ছিল গ্রেটেস্ট শো অন আর্থের শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সিতে হয়তো আরও কিছু ম্যাচে দেখা যেতে পারে তাকে। রোনালদোকে বিশ্বসেরা ফুটবলারদের একজন মানা হলেও তার কাছে লুকা মদ্রিচ এক কিংবদন্তির নাম, যে কথা নিজেই জানান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো যখন পাল্লা দিয়ে ব্যালন ডিওর জিততেন, বিশ্ব ফুটবলের দুই মোড়লের প্রাইম টাইমে হঠাৎ সব আলো কেড়ে নেন ক্রোয়েশিয়ান এক মিডফিল্ডার। মেসি রোনালদোর এক দশকের আধিপত্য ভেঙে ২০১৮ সালে প্রথম ক্রোয়েশীয় এবং একমাত্র মিডফিল্ডার হিসেবে ব্যালন ডিওর জেতেন মদ্রিচ। মিডফিল্ডার হয়ে দাপট দেখিয়েছেন পুরো মাঠে, দেশের হয়ে গোল করেছেন ২১টি, জয় করেছেন কোটি ফুটবল ভক্তের হৃদয়। তাই তো তার বিদায় বেলায় আবেগ আপ্লুত ফুটবল প্রেমীরা। ২০১৮ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয় করেন মদ্রিচ। তার অসাধারণ নেতৃত্বে ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপেও তার অসামান্য অবদানে তৃতীয় স্থান অর্জন করে দলটি। রিয়াল মাদ্রিদের হয়ে রাজকীয় সময় পার করেন লুকা মদ্রিচ। ৬টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ একাধিক লা লিগা ও ঘরোয়া ট্রফি জয় করেন তিনি। এবার তবে সমাপ্তির পথে এই ক্রোয়াট লিজেন্ডসের আন্তর্জাতিক ক্যারিয়ার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।